নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়েছি পেঁয়াজ ছাড়াই পেঁয়াজি। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ দিনে পেঁয়াজি বানিয়ে নিয়েছি, তবে এর মধ্যে কোনো রকম পেঁয়াজ নেই। তো চলো কি রয়েছে দেখে নাও। নিয়েছি গাজর এর জন্য লাগবে গাজর, বেসন, লঙ্কা, কালো জিরে আর প্রয়োজন মতো লবণ। তো চলো কথা না বাড়িয়ে কিভাবে বানিয়েছি সেটাই শুরু করি। গাজরটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। তারপর খুব ভালো করে এটাকে আমি গ্রেট করে নেব। তো সমস্ত গাজরটা আমি ছাড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ছাড়ানো হয়ে গেছে। খুবই সিম্পল আর খুবই মজার হয় খেতে। যে কোনো সময় হঠাৎ করে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। এটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এইখানে নিয়েছি আমি একটা গ্রেটার। এখানে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যদি কেউ বটির সাহায্যে কাটতে চাও তাহলে কিন্তু খুবই মিহি করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছো আমি মোটা দিকটা নিয়েছি, তাতে করে একটু যে স্লাইস গুলো সেগুলো একটু মোটা হবে। তো সমস্ত গাজর এখানে দেখো কুড়িয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি, অবশ্যই তোমরা ঝালটা কম বেশি করতে পারবে। যে যেমন ঝাল খাবে সেভাবে ঝালটা কিন্তু দিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে যে বেসনটা নিয়েছি, আমি এক বাটি বেসন নিয়েছি, সবটাই দিয়ে দেবো। তবে আমি 1 চামচ মতো এখানে রেখে দিচ্ছি, বাকিটা পরে ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো লবণ। তবে লবণটা এখানে আমি একটু বেশি দিলাম, কেননা গাজরটা এমনিতেই মিষ্টি। আর এখানে একটু লবণটা এর কারণে বেশি লাগবে। তারপরে খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। যেমন আমরা পেঁয়াজি ভাজবার জন্য মেখে থাকি ঠিক সেভাবেই কিন্তু মেখে নেব। বাকি বেসনটুকু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। দেখতে হবে যদি তোমাদের মনে হয় বাইন্ডিং এ প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এখানে আর একটু বেসন অ্যাড করে নিতে পারবে। তো দেখো কিরকম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো যাব পরের ধাপে। কড়াই আমি আগে থেকে তেল বসিয়ে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এটা খুব পাতলা পাতলা করে দিয়ে দেবো। পেঁয়াজি সাধারণত একটু পাতলা হলে বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে যেহেতু সবটা আটবে না, সেই কারণে কিন্তু আমি দিয়ে নেব। যতটুকু আমার কড়াইয়ের মধ্যে দিতে পারবো তেলের মধ্যে সেইভাবে দিয়ে নেব। তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের সুবিধা মতো কাজটা করে নেবে। দেখো একদিকটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি উল্টে দিলাম। আরেকটা কথা এখানে খেয়াল রাখতে হবে, আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে চলবে না, নাহলে উপর থেকে জ্বলে যাবে আর স্বাদটা কিন্তু ভালো আসবে না। তাই অবশ্যই আঁচটাকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে কিন্তু আমি দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। গাজরের কালারটা এমনিতে খুব সুন্দর হয়। আর এখানে দেখো যে গাজরের বড়া ভেজেছি বা পেঁয়াজিটা ভেজেছি সেটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি সমস্ত পেঁয়াজিটা তুলে নিচ্ছি, বা গাজরের বড়া পকোড়া যাই বলো না কেন তুলে নিলাম। আর তোমাদের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমাদের যদি আমার মতো নিরামিষ দিনে পেঁয়াজি খেতে ইচ্ছে করে, আর তোমাদের পেঁয়াজি যদি খাবার খাবার ইচ্ছে হয়, তাহলে অবশ্যই বলবো এই রেসিপিটি একবার ট্রাই করো। তাছাড়া এমনিতে তোমরা কিন্তু খেতে পারবে, এটা খেতে ভীষণই ভালো হয়। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটি? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অনুরোধ করবো লাইক শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবো অন্য একটা রেসিপিতে।